আসসালামু আলাইকুম। মুদ্রা নাবাটি কলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্ক্রিনে আপনারা যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে RFID কার্ড বেসড ডোর লক সিস্টেম। এই প্রজেক্টটির মাধ্যমে আমরা মূলত যে বিষয়টা জানবো বা যে বিষয়টা করব সেটা হচ্ছে আমরা বিভিন্ন অফিসে দেখি যে অফিসের যে সিকিউর যে রুমগুলো থাকে সেগুলোতে ডোর লক বসানো থাকে এবং সেই রুম দিয়ে যখন কেউ প্রবেশ করতে চায় তখন হচ্ছে তাকে একটা কার্ড এই যে মেশিনের সামনে ধরতে হয়, ধরলে তখন হচ্ছে তার রুমের যে দরজাটা খুলে যায়, অন্য সব সময় দরজাটা লক থাকে এবং শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তি যাদের কাছে নির্দিষ্ট অথরাইজড কার্ড রয়েছে তারাই শুধুমাত্র ওই রুমগুলোতে প্রবেশ করতে পারে। অন্য কেউ কার্ড নিয়ে গেলেও আসলে তারা ওই রুমগুলোতে প্রবেশ করতে পারে না। তো আজকের এই প্রজেক্টে আমরা সেরকমই একটা ব্যাপার তৈরি করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে এখানে একটা RFID কার্ড রিডার রয়েছে, আর আমার কাছে এখানে কিছু RFID ট্যাগ বিশিষ্ট কিছু কার্ড আছে এখানে। তো এখানে আমি জাস্ট উপর দিয়ে লিখে রেখেছি এটা হচ্ছে একটা অথরাইজড কার্ড এবং এটা হচ্ছে একটা আনঅথরাইজড কার্ড, এবং আমার কাছে একটা কি রিং রয়েছে। এটা মূলত দেখতে চাবির রিং হলো, এটাও একটা RFID ট্যাগ বিশিষ্টের মধ্যে একটা RFID ট্যাগ রয়েছে এবং এটাও একটা কার্ডের মতো কাজ করে। তো দেখুন আমার এখানে যে অথরাইজড কার্ডটা রয়েছে, অথরাইজড কার্ডটা যদি আমরা আমাদের স্ক্যানার রয়েছে সেটার সামনে ধরি তাহলে হচ্ছে আমার যে ডোর লকটা খুলে যাবে এবং এখানে যে গ্রিন সিগন্যাল আছে, গ্রিন সিগন্যালের মাধ্যমে আমাকে সেটা ইন্ডিকেট করে দেখাবে। দেখুন ডোর লকটা খুলে গিয়েছে এবং 3 সেকেন্ড পরে আবার লকটা লেগে যাচ্ছে। আমরা যদি এই যে চাবি রিং যেটা অথরাইজড এটা যদি ধরি, দেখুন এটা দিয়েও আমরা খুলতে পারছি। আর আমরা যে আনঅথরাইজড কার্ড আছে এটা যদি আমরা ধরি, আপনারা দেখতে পাচ্ছেন আনঅথরাইজড কার্ডটি দিলে কিন্তু লকটা খুলছে না এবং এখানে আমাকে একটা রেড সিগন্যাল দিচ্ছে এবং আমার ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছে যে অ্যাক্সেস ডিনাইড। এছাড়াও আমরা চাইলে ম্যানুয়ালি আমাদের ডোরটা যদি আমরা ওপেন করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে একটা বাটন থাকবে প্রজেক্টে, আমরা বাটনটা প্রেস করে দিলে ডোরটা ওপেন হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রজেক্টটা। আজকের এই ভিডিওতে আমরা এই প্রজেক্টটা কীভাবে তৈরি করতে তার সম্পূর্ণ ডিটেলস জানবো। আমি আপনাদেরকে প্রজেক্টটা তৈরি করার জন্য যে কম্পোনেন্ট তার লিস্ট দিয়ে দিব, পাশাপাশি এই প্রজেক্ট তৈরি করার জন্য যে প্রোগ্রাম প্রয়োজন হবে এবং যে কানেকশন ডায়াগ্রাম লাগবে সব কিছুই আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা নিজেরাও বাসায় এরকম একটা প্রজেক্ট তৈরি করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি প্রজেক্টটা কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো দেখে আসি। প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের যে কম্পোনেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে একটি Arduino Nano, একটি 16x2 LCD ডিসপ্লে। তো আমার কাছে এই মুহূর্তে 16x2 LCD ডিসপ্লে না থাকাতে আমি এই 20x4 LCD ডিসপ্লেটি ব্যবহার করছি, বাট আপনারা 20x4 বা 16x2 যে কোনো LCD ব্যবহার করতে পারবেন। একটি RFID কার্ড রিডার মডিউল আমাদের লাগবে এখানে। তো RFID যে কার্ড রিডার মডিউলটি রয়েছে এগুলো মূলত একটা প্যাকেজ আকারে আসে। আমাদের এখানে RFID স্ক্যানার এবং হচ্ছে দুইটা ট্যাগ, একটা কার্ড সিস্টেম আর একটা হচ্ছে চাবির রিং সিস্টেম। এই পুরো প্যাকেজটা হচ্ছে আমরা একসাথে পাবো কানেক্টরটা সহ। এরপর আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা বাজার লাগবে, দুইটা LED লাগবে, একটা রেড এবং একটা গ্রিন, একটি 5 ভোল্ট 1 চ্যানেল রিলে মডিউল লাগবে, একটি 12 ভোল্টের সলিনয়েড ডোর লক লাগবে। তো আপনারা এই ডোর লকটা রিয়েল লাইফে ইউজ করতে পারবেন। ডোর লকটা কীভাবে ইউজ করতে এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম আলাদা, সেই ভিডিওটা দেখে আপনারা কীভাবে এটাকে মূলত দরজার সাথে বসাতে হয় সেই বিষয়টা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি একটা LM2596 DC to DC স্টেপ ডাউন মডিউল ব্যবহার করব, কারণ আমি এই পুরো প্রজেক্টটাতে দুইভাবে পাওয়ার দিতে হবে। আমার সলিনয়েড ডোর লকটিতে দিতে হবে 12 ভোল্ট সাপ্লাই এবং আমার যে Arduino এবং অন্যান্য কম্পোনেন্ট আছে সেগুলোতে দিতে হবে 5 ভোল্ট সাপ্লাই। তো পুরো ব্যাপারটার সলিউশনের জন্য আমি এভাবে একটা LM2596 মডিউল ব্যবহার করব। আমাদের কিছু জাম্পার ওয়্যার লাগবে, একটা ব্রেডবোর্ড লাগবে যেখানে আমরা সবগুলো কম্পোনেন্ট বসাবো এবং হচ্ছে আমাদের একটা পুশ বাটন লাগবে, একটা ডায়োড লাগবে আমাদের, এটার মডেল হচ্ছে 1N4007, যে ডায়োডটা কমনলি বাজারে পাওয়া যায় সেটাই। এবং সর্বশেষ আমরা পাওয়ার দেওয়ার জন্য যে অ্যাডাপ্টারটি ব্যবহার করবো সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি DC 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের পাওয়ার অ্যাডাপ্টার। মোটামুটি এই কম্পোনেন্টগুলো দিয়েই আমরা আমাদের এই সম্পূর্ণ প্রজেক্টটি তৈরি করব। এখন চলুন আমরা কম্পোনেন্টগুলোর মধ্যে সংযোগ প্রদান করি।
তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে কম্পোনেন্টগুলো সবগুলোকেই আমাদের যে কানেকশন ডায়াগ্রামটা সেই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী কানেক্ট করে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের কম্পোনেন্টগুলোকে সেমভাবে একদম কানেকশন ডায়াগ্রামটা ফলো করে আপনাদের সব কম্পোনেন্টের মধ্যে আপনারা কানেকশন প্রদান করবেন। তো মোটামুটি আমাদের কানেকশন ডায়াগ্রামগুলো এটাই। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের যে আরডুইনো ন্যানো আছে, আরডুইনো ন্যানোতে আমাদেরকে প্রোগ্রামটা আপলোড করতে হবে। তো আপনারা এখানে চাইলে আরডুইনো উনো বা ন্যানো যে কোনোটাই ব্যবহার করতে পারেন। আমার কাছে ন্যানোটাই পারফেক্ট মনে হচ্ছে, ছোটো ব্রেডবোর্ডের মধ্যে বসানো যায়, তাই আমি ন্যানোটা ব্যবহার করছি। এখন আমি এই ন্যানোটাকে ইউএসবি কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করব, করে আমাদের যে প্রোগ্রামটা আপলোড করব এবং আমি আপনাদেরকে এখন প্রোগ্রামটা দেখাবো যে আমি প্রোগ্রামে কী কী কাজগুলো করেছি। তো বন্ধুরা, আমরা এখন আমাদের আরডুইনোতে যে আমাদের প্রজেক্ট তৈরি করে যে প্রোগ্রামটা সেটা আপলোড করব। আমি আপনাদেরকে এরকম একটা ফাইল, এটা ডাউনলোড করার যে লিঙ্ক সেটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা লিঙ্কে গিয়ে এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা দেখতে পারবেন যে এরকম একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে। আপনারা প্রথমে এই জিপ ফাইলটাকে আনজিপ করবেন বা এক্সট্রাক্ট করবেন। তো আমি এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। করার পরে দেখতে পাচ্ছেন আমরা এরকম একটা ফোল্ডার পাবো। এখানে যাওয়ার পরে আমাদের হচ্ছে যে লাইব্রেরিগুলো লাগবে সেই লাইব্রেরিগুলো এখানে দিয়েছি। এরপরে আপনাদের হচ্ছে আমার যে স্কেমেটিক ডায়াগ্রামটা, আমি একটু আপনাদেরকে ডায়াগ্রামটা সংক্ষেপে একটু বুঝিয়ে দিই, আমি বেশি সময় নিব না। তো এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমাদের যে আরএফআইডি কার্ড মডিউল মানে যে কার্ড রিডারটা আছে সেটার যে ভিসিসি পিনটা একদম উপরে যে পিনটা আছে, এই পিনটা কিন্তু আপনারা 3.3 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেবেন। এটা কিন্তু 5 ভোল্ট দেওয়া যাবে না, কেমন? 3.3 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে এখানে। আর দুইটা এলইডি দেখতে পাচ্ছেন এখানে, মূলত একটা রেড এলইডি আর একটা গ্রিন এলইডি। আমার ওই সফটওয়্যারের মধ্যে গ্রিন এলইডি আলাদাভাবে নেই, তাই আমি দুইটা রেড এলইডি এখানে দেখাচ্ছি। আর আপনারা হচ্ছে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে অনেকটা মোটর মতো। আমার সফটওয়্যারের মধ্যে সলিনয়েড ডোর লকের কোনো এই যে পার্টস নাই। তো যাই হোক, যেটাই হোক, এখানে হচ্ছে ওই যে জানেন যে আপনারা দুইটা পিন থাকে আর কি সলিনয়েড ডোর লকেরই, পজিটিভ বা নেগেটিভ। কয়েলের তো পজিটিভ নেগেটিভ ওইভাবে হয় না। তো যাই হোক, একটা টার্মিনালে আমি ডিরেক্ট 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, আরেকটা টার্মিনাল হচ্ছে যে 12 ভোল্টের আরেকটা লাইন এসে রিলের মাধ্যম হয়ে তারপর হচ্ছে আমার সলিনয়েডে এসেছে। আর একটা জিনিস অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন সলিনয়েড ডোর লকটা ব্যবহার করবো আমাদেরকে একটা ডায়োড এইভাবে উল্টো করে, অর্থাৎ ডায়োডের যে পজিটিভ টার্মিনাল সেটাকে আমরা এই যে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের হচ্ছে নেগেটিভের সাথে কানেক্ট করবো, আর ডায়োডের যে এই নেগেটিভ যে টার্মিনালটা আছে বা ক্যাথোড যেটা আছে, ক্যাথোডকে হচ্ছে আমার সলিনয়েড ডোর লকের যে পিন দিয়ে আমি পজিটিভ পাওয়ার সাপ্লাই দিচ্ছি সেটার সাথে এভাবে লাগাই রাখতে হবে। তো মোটামুটি এই ডায়াগ্রামটা আপনারা যদি তারপরে বুঝতে অসুবিধা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যদি কোথাও বুঝতে সমস্যা হয়। যাই হোক, আমরা এখন হচ্ছে আমাদের যে প্রোগ্রামে যাবো। তো প্রোগ্রামে যাওয়ার আগে হচ্ছে আমাদেরকে লাইব্রেরিগুলো অ্যাড করতে হবে। আপনারা এই দুটো লাইব্রেরি কপি করে নিয়ে লাইব্রেরি কীভাবে অ্যাড করতে হয় এর আগে আমি দেখিয়েছি। আপনারা যে আপনাদের কম্পিউটারে যে ডকুমেন্টস ফোল্ডারটা থাকে, ডকুমেন্টস ফোল্ডার থেকে আরডুইনোতে যাবেন, আর এরপরে লাইব্রেরি এখানে এসে পেস্ট করে দিবেন, ঠিক আছে? তো আমরা অলরেডি এগুলো পেস্ট করা আছে, তাই আমি আর জিনিসটা দেখাচ্ছি না। আমার হচ্ছে এখন আমি আবার আগের জায়গায় আসি। ওকে, আমরা এখন প্রোগ্রামটা ওপেন করব। তো আমি প্রোগ্রামটা ওপেন করছি। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রামটা। এখানে আমি দুইটা বিষয় একটু আপনাদেরকে বলি। প্রথমত, এখানে যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই যে আমি এখানে মাস্টার ট্যাগ 1 মাস্টার ট্যাগ 2 দিয়ে রেখেছি। আমি এখানে দুইটা কার্ড আপনারা দেখেছেন ভিডিওতে, আমি দুইটা কার্ড হচ্ছে একটা সাদা কার্ড আর একটা চাবি রিং, দুইটা ট্যাগ আমি অথরাইজ করে রেখেছি, মানে ওই দুইটা দিয়ে হবে। তো এখানে হচ্ছে আপনারা আপনাদের ট্যাগগুলো এখানে চেঞ্জ করে রাখতে হবে। তো আপনারা কিভাবে বুঝবেন আপনাদের কার্ডের যে ট্যাগটা কত, সেটা হচ্ছে আপনারা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি কীভাবে ট্যাগ ওপেন করতে। আগে আমি লাইব্রেরি ব্যাপারটা একটু ক্লিয়ার করি। লাইব্রেরিতে আমরা অ্যাড করেছি এই যে এমএফআরসি এর লাইব্রেরিটা। যদি আপনাদের ওইভাবে কাজ না করে, আমি যেভাবে দিয়েছি জাস্ট কপি করে পেস্ট করে দেওয়ার পরে যদি কাজ না করে, আপনারা আরেকভাবে লাইব্রেরিটা অ্যাড করতে পারেন। সেটা হচ্ছে টুলসে যাবেন, টুলস না, স্কেচ থেকে ইনক্লুড লাইব্রেরি, এখান থেকে ম্যানেজ লাইব্রেরি অপশনে যাবেন। আমার একটু ইন্টারনেটটা স্লো, তাই আসতে একটু সময় লাগতে পারে। তো এই যে ম্যানেজ লাইব্রেরি ম্যানেজারটা ওপেন হয়েছে, এটা নেটের স্পিডের উপরে কিছুটা ডিপেন্ড করে আর কি। এখানে গিয়ে আমরা, আচ্ছা এটা ওপেন হোক। তো এখানে দেখুন, আমরা এই সার্চ বক্সে আমরা যদি MFRC522 এটা লিখে সার্চ দেই, আপনারা এখানে দেখতে পারবেন যে অনেকগুলো লাইব্রেরি ফাইল আসবে। এর মধ্যে MFRC যেটা হচ্ছে মানে বাই গিটহাব, যেটা ডেভেলপার হচ্ছে গিটহাব, এই যে এটা বাই গিটহাব কমিউনিটি, আমরা এখানে অলরেডি এটা ইনস্টল করা আছে, যে ইনস্টল। তো এভাবে আপনারা ইনস্টল করে নিলেও হবে, এই একই কাজ আর কি। তো এরপরে এটা হচ্ছে মোটামুটি আমাদের প্রোগ্রামটা। আমি আপনাদেরকে প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে
আমরা দিস কম্পিউটার উপর রাইট বাটন ক্লিক করে ম্যানেজে যাব। ম্যানেজ থেকে আমরা যাব ডিভাইস ম্যানেজারে। এখানে গিয়ে আমরা আমাদের ওই যে আরডুইনোর পোর্ট নাম্বারটা চেক করবো। পোর্টে যদি যাই USB সিরিয়াল CH340, এটা হচ্ছে আমার আরডুইনো ড্রাইভারটা, এই যে COM7-এ পেয়েছে। তো আমরা টুলসে যাব, টুলস থেকে বোর্ড হিসেবে আরডুইনো, যেহেতু আমি ন্যানো ইউজ করছি তাই আমি আরডুইনো ন্যানো সিলেক্ট করেছি, প্রসেসর ATmega 328P, পোর্ট নাম্বার COM7 এভাবে। আর প্রোগ্রামারটা অবশ্যই AVR ISP MK, এই যে LL বা II কি যেন, এটা ওইভাবে দিয়ে দেবেন। তো আমরা এই প্রোগ্রামটা হচ্ছে এখন আমাদের আরডুইনোতে আপলোড করছি। প্রোগ্রামটা আপলোড হোক, এর ফাঁকে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। এই যে কেউ যদি 16/2 LCD ব্যবহার করেন তাহলে হচ্ছে এখানে 16/2 লিখে দিবেন, আর কেউ যদি 20/4 LCD ব্যবহার করেন তাহলে 20,4 এটা লিখে দিবেন, ঠিক আছে? মানে আমি যেহেতু 20/4 ব্যবহার করছি তাহলে হচ্ছে আমাকে 20/4 লিখেই কোডটা আপলোড করতে হবে। তো যাই হোক, আমি তো এখানে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। তো এরপরে যে বিষয়টা বলছিলাম যে আমাদের মাস্টার ট্যাগ, আমি 2টা ট্যাগের অনুমতি দিয়েছি, তাই 2টা ট্যাগের আইডি এখানে বসে রাখছি। আপনি যে 2টা ট্যাগ ইউজ করবেন তাদের আইডিটা প্রথমে আপনাদেরকে বের করতে হবে। কীভাবে বের করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। এখানে প্রোগ্রামে দেখেন এই যে এই জায়গাটাতে জাস্ট এসে ইফ ট্যাগ আইডি, যদি আমার ট্যাগ আইডিটা মাস্টার ট্যাগ 1-এর আইডির মতো হয় অথবা মাস্টার ট্যাগ 2-এর আইডির মতো, মানে মাস্টার ট্যাগ 1-এর আইডি অথবা মাস্টার ট্যাগ 2-এর আইডি যদি ম্যাচ করে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডোরটা খুলবে, মানে আমি এখানে কন্ডিশনে যা লিখেছি ওই কাজটা হবে, ডোরটা ওপেন হয়ে যাবে। আর এই দুইটার বাইরে মানে যদি এটা অথবা এটা না হয় অন্য কোনো কিছু হয় তাহলে কিন্তু আর খুলবে না, মানে ইলসে চলে যাবে আর কি, যেখানে হচ্ছে ডোরটা খুলবে না, ওই যে অ্যাক্সেস ডিনাইড দেখাবে। এখন ব্যাপার হচ্ছে আমরা যে এটা কোড আপলোড করলাম, আমরা এখন মাস্টার ট্যাগের আইডিটা কোথায় পাবো? সেটা হচ্ছে আপনারা এই সিরিয়াল মনিটরে যাবেন, গিয়ে আপনাদেরকে যেই কাজটা এখানে প্রথমে করতে হবে, আমি এই যে এখানে বলছি যে স্ক্যান ইউর কার্ড। তো আমি এই যেটা করবো হচ্ছে একটা RFID কার্ড আমি এনে আমার এই যে স্ক্যানার আছে এটার সামনে যদি ধরি, দেখবেন যে সাথে সাথে এখানে কার্ড ডিটেক্টেড আর হচ্ছে একটা ট্যাগ আইডি চলে আসবে। ডোর ওপেন এটা হচ্ছে আমার এখানে ম্যাচ করেছে দেখে এটা এসেছে, মানে আমি কার্ডের আইডিটা আগে থেকে এনেছি। ধরুন আমি এই যে আরেকটা আননোন একটা কার্ড এনে যদি ধরি, এই যে আবার ধরার সাথে সাথে এখানে কার্ড ডিটেক্টেড এবং হচ্ছে একটা কোড, এখানে ট্যাগ আইডি একটা চলে আসছে। তা আপনার কাজ হচ্ছে এই ট্যাগ আইডিটা আপনি কপি করে নেবেন, মানে এটা সিলেক্ট করে Ctrl+C প্রেস করে কপি করবেন, করে এই যে আপনি যে মাস্টার ট্যাগ 1 বা মাস্টার ট্যাগ 2 যে কোনো একটাতে আপনি বসাই দেবেন। আপনি যদি আরও চান এখানে মাস্টার ট্যাগ 3-4 দিয়ে এখানে জাস্ট ওই যে অর দিয়ে, মানে ট্যাগ আইডি $= মাস্টার ট্যাগ 2, আরও একটা দরকার হলে আবার এখানে এই যে অর দিয়ে আরেকটা দিবেন যে মাস্টার ট্যাগ 3, ঠিক আছে? এভাবে করে আপনার মতো করে আপনি চেঞ্জ করবেন আর কি। তো মানে আইডিটা কিভাবে পাবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখালাম আর কি। এটা সিরিয়াল মনিটর ওপেন করলে আপনাদেরকে আইডিটা এখানে দেখাবে। তো যাই হোক, মোটামুটি আমাদের প্রোগ্রামটা আমরা আপলোড করেছি এবং আপনারা দেখেছেন যে এটা সাকসেসফুলি কোডটা আপলোড হয়েছে এখানে। তো আমি এখন আপনাদেরকে ডিরেক্ট প্রজেক্টে নিয়ে যাচ্ছি এবং আমাদের প্রজেক্টটা কাজ করছে কিনা আমরা এখন আবার এটা টেস্ট করে দেখব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটি এখন সম্পূর্ণরূপে প্রস্তুত এবং আমরা আমাদের কোডটা আপলোড করে দিয়েছি। আমরা কোডের মধ্যে যে কার্ডের ট্যাগগুলোকে আমরা প্রোগ্রামে দিয়ে দিয়েছি, সেই ট্যাগগুলো কার্ড যদি আমরা ইউজ করি তাহলে হচ্ছে আমাদের ডোর লকটা খুলে যাবে। আর এগুলো ছাড়া অন্য যে কোনো কার্ড আমরা যে RFID কার্ডই আনি না কেন, সেগুলো কিন্তু আমার এই মেশিন রিড করে যখন আমার এই যে মানে পাবেন আমার মাস্টার ট্যাগের মধ্যে যদি সেটা লিস্টেড না থাকে তাহলে হচ্ছে ডোর লকটা খুলবে না। তো আমি প্রথমে চাবি রিংটা দিয়ে আরেকবার দেখি, এই যে ডোর লকটা খুলে গেল। তারপর আনঅথরাইজড কার্ডটা দিয়ে দেখি, অ্যাক্সেস ডিনাইড। এবং আমি যদি অথরাইজড কার্ডটা দিয়ে দেখি, দেখুন অথরাইজড কার্ডটা দিলে খুলে যাচ্ছে। তার মানে আমার এখানে 2টা ট্যাগকে সে অথরাইজ করে নিয়েছে এবং এর বাইরে যত ট্যাগই আমি আনি না কেন সেগুলোকে সে অথরাইজ দিচ্ছে না এবং আমি প্রবেশ করতে পারবো না। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে প্রজেক্টটা তৈরি করে দেখালাম এটা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। তো এই প্রজেক্টটি আপনারা নিজেরাও বাসায় তৈরি করে নিতে পারবেন। আমি তো অলরেডি সব কিছু আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো এই প্রজেক্ট সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর কারো যদি এরকম প্রজেক্ট ডিরেক্ট তৈরি করে নেওয়ার প্রয়োজন হয় সেটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে তৈরি করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।